আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 23শে ফেব্রুয়ারি। আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারের বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তার সাথে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার সোমবার সকাল থেকেই কিন্তু ভয়ানক তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের, সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, চলুন আমরা এক নজরে সেটি দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে ছড়াঘাট থেকে শুরু করে রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহীর আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 23শে ফেব্রুয়ারি সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ থেকেই এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করতে পারে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এই আপডেটগুলি আমরা পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো দিচ্ছি। তো এবার আমরা দেখব বিশামপুর থেকে শুরু করে মাদান, লাখাই, মৌলভীবাজার এবং সিলেটের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং তার সাথে সাথে সেখানে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। শনিবার 23শে ফেব্রুয়ারি সকাল 5টার দিকে এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে এবং পূর্বের যে জায়গাগুলোর নাম নিয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ দেখব কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট এবং কলকাতা থেকে শুরু করে খড়গপুর, বারিপাদা, জলেশ্বর, বালাসর এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আবার দেখব যে 7টা 8টা নাগাদ আমরা দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। চলুন এক নজর আমরা দেখে আসি। তো রবিবার 23শে ফেব্রুয়ারি সকাল 7টার দিক থেকেই কিন্তু বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ানক আকারের ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব পাবনা, মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর এবং মেহেরপুরের নিচের কিছু কিছু অংশতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ানক আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার থেকে শুরু করে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে দুর্গাপুর এবং কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগরের কিছু কিছু জায়গা এবং কলাঘাট এবং আমরা দেখতে পাচ্ছি
হলদিয়ার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব দুপুর 10টার পর থেকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকারের ধারণ করবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত 100% হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদানের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 23শে ফেব্রুয়ারি 10টার দিক থেকেই কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ থেকে শুরু করে নেত্রকোনা, কেন্দুয়া, বাঘমারার কিছু কিছু জায়গাতেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়া এবার আমরা দেখব রাজশাহী থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, আগরতলা দিয়ে যশোর, লোহাগড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করেছে মেঘের এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও রবিবার 23শে ফেব্রুয়ারি দুপুর 2টার পর থেকেই কিন্তু আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গাতেই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। অতি থেকে বেশির থেকে বেশি পরিমাণের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার পর থেকেই কিন্তু মেহেরপুর, শালকুপা, পাবনা থেকে শুরু করে নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, এছাড়াও কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি থেকে শুরু করে বাঘমারা, বিষমপুর এবং সিলেটের সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকার কিছু কিছু জায়গাতে কিন্তু আরও বেশি থেকে বেশি পরিমাণের ঝড় বৃষ্টি হবে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট এবং সেনবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে, এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার, বিশেষ করে কোলাঘাট এবং কলকাতার অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে বাড়িপাতা, জালেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ির আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি 6টা নাগাদ যাই তাহলে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটাই একটু কমে আসবে, অর্থাৎ সেই ঝড় বৃষ্টির তাণ্ডবটা কিন্তু একটু কমে আসবে। তবে কিছু কিছু জায়গাতে তারপরেও ঝড় বৃষ্টি হবে, যেমন পিরোজপুরের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, মতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। সন্ধ্যে 6টা পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা আসবো সোমবার, অর্থাৎ সোমবার সকাল থেকে আমরা দেখব রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এবং পাবনা, নাগারপুর, শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া এবং খুলনা, সাতক্ষীরার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সোমবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি সকাল এবং দুপুর এবং বিকালের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।